আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে যেভাবে স্যালো মেশিনের মাধ্যমে পানি দেয় শাকসবজি ভুঁইতে। এটা কিভাবে দেয় যদি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো মূল বোরিং যেটা দিয়ে পানি ওঠে, আর এটা দিয়ে পানি সাপ্লাই হয়। আর এই যে এটা হলো পাম্প, এটা দিয়ে কিন্তু পানিটা ওঠে, এই যে মেশিন। আর এই পাইপের মাধ্যমে কিন্তু এই সমস্ত ভুঁইগুলোতে কিন্তু পানিগুলো ছড়িয়ে যায়। আমাদের বাংলাদেশে কিন্তু পানিগুলো দেয় জমির সাইড দিয়ে কেলান করে দেয়, যেটা কিন্তু জমির অনেকটাই জায়গা খেয়ে নেয়। পানি যাতে যাতেও কিন্তু অনেকটা পানিও খেয়ে নেয়, যে 1-1.5 ঘন্টা পানি দেওয়ার পরেই কিন্তু গাছের গোড়ায় পানি পৌঁছায়। কিন্তু এখানে কিন্তু ওই সিস্টেম না, এখানে উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানিটা দেওয়া হয় আর কি। 20 মিনিট আধা ঘন্টা দেওয়ার পরে কিন্তু জমিতে পরিপূর্ণ পানি হয়ে যায়। সিসিঙ্গা বা উস্তে ভুঁই, এই এই ভুঁইটাতে কিভাবে পানি দেয় এটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর, অসাধারণ আইডিয়া। বাংলাদেশে যেভাবে স্যালো মেশিনের পানি জমিতে দেওয়া হয়, মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় সেম ওইভাবে পানি দেওয়া হয়। তবে এই যে স্যালো মেশিনের পানিটা পাইপের মাধ্যমে এইভাবে এত সুন্দর করে দেওয়া হচ্ছে, এটা আমার কাছে এই আইডিয়াটা অসাধারণ লেগেছে। কারণ যেমন তাদের সময় এবং তেল সাশ্রয়ী হচ্ছে, তাদের কিন্তু অনেক খরচ বেঁচে যাচ্ছে। কারণ বাংলাদেশে কিন্তু জমিতে যখন পানি দেওয়া হয়, ক্যানাল দিয়ে পানি নিয়ে আসা হয়, 1-1.5 ঘন্টা পানি দেওয়ার পরেই কিন্তু জমিতে গাছের গোড়ায় পানি পৌঁছায়। কিন্তু এইভাবে কিন্তু 20 মিনিট আধা ঘন্টা পানি দেওয়ার পরেই কিন্তু পানি জমির জন্য মানে গাছের জন্য যথেষ্ট হয়ে যায়। আর আপনাদের সময় মূল্যবান, যার কারণে আমি অল্প কিছু তথ্য দিয়ে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।